ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। গরিব হয়েছি আমরা, তো কষ্ট করতেই হবে। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে, প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে। প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মলিন মুখ। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি। অবসান হচ্ছে দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৩১ জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। পবিত্র হজ পালনে কাবার পথে যাত্রা, ২ দিনে সৌদি আরব গেছেন প্রায় ৯,০০০ মুসল্লি। ইবাদত বন্দেগীতে দিন কাটছে মক্কা মদিনায়, ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। ২ মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পেলে ঘুরে দাঁড়ানোর আশা। ইলিশ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে মৎস্য বিভাগ। এবং কাশ্মীরে হামলার জেরে এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। নিরাপত্তা পরিষদ ঢেলে সাজালেন মোদি, উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। সমসংবাদের সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগানে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন হাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করছে বিভিন্ন সংগঠন। এতে অংশ নেন শ্রমজীবী মানুষেরা। শ্রমিকদের অধিকার আদায়ে নানা স্লোগান দেন তারা। দাবি করেন ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, সুযোগ সুবিধার পরিবর্তন আনার। কেবল শ্রম বৈষম্য নয়, শিক্ষা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রেও বৈষম্য রয়েছে অভিযোগ তাদের। মহান মে দিবসে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ থেকে উত্থাপন করা হবে শ্রমিক অধিকার রক্ষায় ১২ দফা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। তবে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন শ্রমিকরা। চলছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শ্রমিকদের নিয়ে লেখা গান এবং কবিতা পরিবেশন করছেন শিল্পীরা। শ্রমিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিত ছিল শ্রমিকরা। দাবি আদায়ে ট্রেড ইউনিয়ন করার অধিকারও ক্ষুণ্ণ করেছিল ফ্যাসিস্টরা। এবারের শ্রমিক সমাবেশ থেকে শুরু হবে শ্রমিক অধিকার আদায়ের নতুন অভিযাত্রা। অনুষ্ঠানে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিকের ন্যায্য আদায় করার জন্য অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ, অনেক কিছু করে এই আদায় সফল করা হয়েছে। নারীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। আমাদের যে বেতন ভাতা আছে সেটা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে। এই মে দিবসের অঙ্গীকারে যেসব শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ন্যায্য অধিকার থেকে তাদের সরে দেওয়া হচ্ছে, আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ ভাগ্য হতো শ্রমিক শ্রেণীর একটা নতুন জাগরণ হবে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য এই দিনটি আমাদের মাইল ফলক হয়ে থাকবে। টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মে দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে কথা বলেন তিনি। সকালে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াত নেতারা। সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকার হাজারো শ্রমিক জড়ো হন। সমাবেশে জামায়াত আমির বলেন, বাংলাদেশের ৭০% মানুষ শ্রমজীবী। শ্রমিকদের অধিকার উপেক্ষা করে দেশের সমৃদ্ধি সম্ভব নয়। শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামী শাসন প্রয়োজন। জামায়াত ক্ষমতায় গেলে নারীর নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে। সহযোগিতায়, পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। ১৫০ বছর আগের এই দিনটি আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সাইফুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবসটি। মহান মে দিবসকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে কিন্তু আজকে শ্রমিকরা তাদের যে দিবসটি সেই দিবসটি পালন করছেন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ, এবং সমাবেশে কিন্তু এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং এখানে শ্রমিকদের উদ্বুদ্ধ করতে, শ্রমিকদের অধিকার আদায়ে নানা ধরনের গান, পালা গান, আমাদের সাংস্কৃতিক সাথে জড়িত যে গানগুলি রয়েছে, সঙ্গীত, সেগুলো পরিবেশন করে এই শ্রমিকদের উদ্বুদ্ধ করছেন শিল্পীরা। আপনারা জানেন যে দুপুর 2টায় আজকে বিএনপির এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত শ্রমিকরা অবস্থান নিয়েছেন, তাদের অধিকার, তাদের দাবি দাওয়াগুলি নিয়ে আজকে এখানে বসেছেন। তাদেরই আজকে দিবস, যে শ্রমিকরা 1886 সালে তাদের অধিকার আদায়ে শিকাগো শহরে যে আন্দোলন করেছিলেন এবং তারই ধারাবাহিকতা তাদের দাবি দাওয়া পূর্ণ করে আজকের এই দিনটি যখন এসছে, সেই দিনটিকে আজকে স্মরণ করছেন। এখানে বিএনপির আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এখানে প্রধান হিসেবে তিনি তার বক্তব্য রাখবেন। শ্রমিকদের অধিকার রক্ষায়, অধিকার আদায়ে যে ধরনের বক্তব্য দেওয়ার সেটা দিবেন এবং একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানের আজকে থাকবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারা তাদের বক্তব্য দিবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে লোকারণ্য হয়ে গিয়েছে, যে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এই নয়াপল্টন এলাকায় জড়ো হয়েছেন। তাদের ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা 8 ঘন্টা করার দাবি সহ তাদের যে অধিকারগুলি রয়েছে শ্রমিকদের, সেই বিষয়গুলো কিন্তু আজকে তাদের এই যে দাবি দেওয়া, তারা কিন্তু একটি দিনকে স্মরণ করে তারা তাদের দাবিগুলি উত্থাপন করছেন এবং আজকে তাদেরই কিন্তু দিন এবং তারা সেই আন্তর্জাতিক শ্রমিক দিবস তারা পালন করছেন। তো আজকে শুধু ঢাকায় এই নয়াপল্টনে বিভিন্ন স্থানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক দিবসের বিভিন্ন আয়োজন এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক দিবস অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, আমরা যাব তার কাছে। মহান মে দিবস, এই দিবসটিকে ঘিরে শ্রমিকদের নানান রকম দাবি দাবা প্রত্যেক বছরের মতো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই দিনে বা আমরা যদি বলি 1886 সালের পরেই যে আন্দোলনটি হয়েছিল, যেখানে শ্রমিকদের জীবন দেওয়ার পরের যে ঘটনাটি থেকে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত শ্রমিকদের যে দাবি দাবা, সেই দাবি দাবা কিন্তু প্রতিবারের মতো এখনো রয়েছে, যার মধ্যে তাদের যে গণতান্ত্রিক শ্রম আইন বা হচ্ছে স্থায়ী মজুরি কমিশন, 30,000 টাকা ন্যূনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী কাজে শ্রমিক নিয়োগ সহ প্রায় নানান রকম দাবি দাবা এখানকার যে আগত শ্রমিকরা আছেন তারা করে যাচ্ছেন। আসলে এই দিনটিকে ঘিরেই তাদের যে আমেজ বা তাদের যে উৎসবমুখর পরিবেশ, তাদের যে দাবি দাবা, সেটি কিন্তু এই উৎসবের মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। কেননা হচ্ছে যে তারা যেটি বলছেন যে প্রত্যেকটা সময় বৈষম্য শিকার হচ্ছে, নারী থেকে পুরুষ অন্যান্য যারা আছেন সকলেই কিন্তু আসলে এই বৈষম্যের শিকার হচ্ছে। তবে এই যে বৈষম্য, সেটির মাধ্যমে কিন্তু যেমন আমি যদি বলতে থাকি যে শ্রমিকের যে চাওয়া, সেই চাওয়া 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন নিশ্চিত করতে হবে, এইরকমও কিন্তু দাবি দাবা দেখেছি আমরা। শুধুমাত্র যে পুরুষ শ্রমিক তা না, মহিলা শ্রমিকরাও কিন্তু এখানে এসেছেন। তাদের দাবি মাতৃত্বকালীন যে ছুটি, সেটিও কিন্তু তাদের দিতে হবে এবং যেই স্থান থেকে যে প্রেক্ষাপট থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেই স্থান বা সেই প্রেক্ষাপট থেকে কিন্তু সরকারকে কাজ করতে হবে, ট্রেড ইউনিয়নগুলো কাজ করতে হবে। শুধুমাত্র সরকার এবং ট্রেড ইউনিয়ন নয়, এর পাশাপাশি কাজ করতে হবে তাদের যে চাওয়া, সেটা কিন্তু মালিক পক্ষের কাছেই। কিন্তু মালিক পক্ষ যতক্ষণ না পর্যন্ত তাদের যে সুযোগ সুবিধাগুলো পুরোপুরি বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের দাবি দাবা আদায় করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে মে দিবস সকলে যে দাবি দাবা, সেই দাবি দাবাগুলো পূরণ হোক, সেটাই কিন্তু এখানকার আগত যে শ্রমিকরা তারা চাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে শ্রমিক যে বা মহান মে দিবসের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।
মহান মে দিবসের আয়োজনের খবর জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। দেশের বিভিন্ন স্থানের মতন বরিশালও নানান আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস উদযাপন করছে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এই মুহূর্তে বরিশালে বিএনপির সমাবেশ চলছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে যোগ দিয়েছে বিএনপির দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এর মধ্যে বক্তব্য রাখছেন। রুহুল কবির রিজভী তিনি বেশ কিছু বার্তা দিচ্ছে এবং এর আগে এই সমাবেশ শুরুর আগে আমরা দেখেছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন বরিশাল মহানগরের ওয়ার্ড থেকে বিভিন্ন উপজেলা থেকে এই সমাবেশে এসে নেতাকর্মীরা যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই তার বক্তব্যে চলে যাচ্ছি। দেখুন, রুহুল কবির রিজভী বেশ কিছু অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবার জন্য সেই আহ্বানটি জানানো হয়েছে। এখান থেকে সেই সাথে সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করা হচ্ছে। তাদের কারণে দেশে শ্রমিকদেরতে কোনো ভাগ্যের উন্নয়ন ঘটেনি, সেই সাথে সাথে সাধারণ মানুষের ভোটাধিকারও কিন্তু রক্ষা পায়নি। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। গত 16টি বছর দেশের মানুষ নিষ্পেষিত ছিল বলে অভিযোগ করা হচ্ছে এই সমাবেশ থেকে। এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিএনপির নেতারা সিনিয়র নেতারা এখানে বক্তব্য রেখেছেন এবং বক্তব্য এই মুহূর্তে রুহুল কবির রিজভী তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে রাখছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে সমাবেশ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন কিন্তু বরিশালে সকাল থেকে নানান ধরনের আয়োজন চালাচ্ছে এবং এর দিনভর নানান ধরনের আরো নানান সমাবেশ রয়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা এখন যেতে চাই রংপুরে, সহকর্মী জীবন রয়েছে, সেখান থেকে জানবো রংপুরের খবরাখবর। মালিক শ্রমিক সবাই মিলে গড়বে দেশ নতুন করে, এই প্রতিবদ্ধকে সামনে রেখে সারা দেশ সহ রংপুরে কিন্তু পালিত হচ্ছে মহান মে দিবস তথা শ্রমিক দিবস। এবং আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকেই কিন্তু রংপুরের যে রাজপথ, সেই রাজপথ কিন্তু একেবারে শ্রমিকদের দখলে। বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা সকলে কিন্তু আজকের এই দিনটিকে বর্ণাঢ্যভাবে পালন করছেন। এবং বেলা 11টার পরেই কিন্তু সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি রংপুরে একের পর এক বর্ণাঢ্য র্যালি। এবং এই র্যালি থেকে তারা যেটি বলছেন যে 139 বছর পরেও যে কারণে আসলে এই শ্রমিক দিবস প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই পহেলা মে, সেই শ্রমিকের ন্যায্য অধিকার কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। এখন পর্যন্ত কিন্তু শ্রমিকরা বঞ্চিত রয়েছেন। এখন পর্যন্ত তাদের যে 8 ঘন্টার যে দৈনিক শ্রমের যে লড়াই, সেই লড়াই কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এবং তারা যেটি বলছেন যে শ্রমিকের ন্যায্য অধিকার, যে শ্রমিকের শ্রমে ঘামে এই সমাজ, এই দেশ প্রতিষ্ঠিত, এই দেশের অর্থনীতি প্রতিষ্ঠিত, সেই শ্রমিকের ন্যায্য অধিকার এখন পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। এবং তারা যেটি বলছেন যে মালিক পক্ষ যেন আসলে এই শ্রমিকদের এই ন্যায্য অধিকার আদায়ে, ন্যায্য অধিকার নিশ্চিত করতে মালিক পক্ষরা যেমন তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবে, একই সাথে রাষ্ট্রের প্রতিও তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন রাষ্ট্রও যেন তাদের আসলে এই দায়িত্ব পালন করে। এবং আজকে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের যে দাবি দাবা নিয়ে বর্ণাঢ্য র্যালি, মিছিল, স্লোগান সেগুলো তারা দিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আছি রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে। এখানে কিন্তু শ্রমিক দলের পক্ষ থেকে একটি বিশাল র্যালি করা হয়েছে। র্যালির পরে কিন্তু তারা সমাবেশে মিলিত হয়েছিল এবং সমাবেশেও কিন্তু যে বক্তারা আছেন তারা কিন্তু শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিকের অধিকার নিশ্চিতে তারা কিন্তু বক্তব্য রাখছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুরে পহেলা মের শ্রমিক দিবসের সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং রংপুর থেকে। নগরের পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল, বাহারি রঙের ফুলে প্রকৃতি সেজেছে নবসাজে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। অবশেষে অবসান হচ্ছে 3 দশকের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। বুধবার মধ্যরাতে ভোটের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে।
কয়েকদিনের আন্দোলনের পর বুধবার মধ্যরাতে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ কামরুল আহসান। ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারি, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 12 মে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে 30 জুন। 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15 জুলাই। 16 থেকে 28 জুলাই পর্যন্ত চলবে প্রচার প্রচারণা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা, তবে শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। ষড়যন্ত্র কুটচাল যাতে এই নির্বাচনকে রুখে দিতে না পারে তার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। আশা রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দীর্ঘ 10 ঘণ্টা বৈঠক শেষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। সময় সংবাদ, সাভার। হজযাত্রার তৃতীয় দিনে 10টি ফ্লাইটে 4000-এর বেশি মুসল্লি সৌদি আরব যাচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুপুর 2টা 5 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। এভাবেই দেখতে পাচ্ছি যে সকাল থেকে থেমে থেমে যে ফ্লাইটগুলো রয়েছে, মোট আজকে দিনে 10টি ফ্লাইট এবং এর মধ্যে 5টি ফ্লাইট চলে গেছে। ঠিক আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন ধরে যারা হজযাত্রী রয়েছেন তারা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ এর পরে যে ফ্লাইটটি রয়েছে, অর্থাৎ দুপুর 2টা 5-এর যে ফ্লাইট, সেই ফ্লাইটটির ইমিগ্রেশন আগে হয়ে গেছে। এরপরে যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে অনেকে এহরামের কাপড় বেঁধে, সেলাইবিহীন যে কাপড় সেটি বেঁধে তারা তাদের যে লাইন, সেই লাইনে দাঁড়িয়ে গেছেন। যদিও বাংলাদেশে অংশের মিকাত কিন্তু বাংলাদেশে নয়, সেটি অন্য কোথাও, এবং সেখানে গিয়ে তারা আবার নিয়ত করবেন এবং আবারও ভালো করে যে ইহরাম বাঁধার যে ব্যাপারটি সেটি করবেন। অনেকে মদিনাতে গিয়েও ইহরাম বেঁধে থাকেন। তো সব মিলিয়ে বলা যায় যে হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে তারা নিচ্ছেন এবং এই ইমিগ্রেশনের তারা চূড়ান্তভাবে তারা ঢুকে যাচ্ছেন এর মধ্যে, এবং তাদের হাতে থাকা যে ব্যাগেজ, যেই অন্যান্য সামগ্রী রয়েছে সেটি চূড়ান্তভাবে তারা আসলে নিয়ে নেবেন এবং পরবর্তীতে সৌদি অংশে যে ইমিগ্রেশন সেটি বাংলাদেশে হচ্ছে, যার ফলশ্রুতিতে সেই যে লম্বা লাইনের ভোগান্তি কিংবা ব্যাগ নিয়ে ভোগান্তি। এছাড়া আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও হজ পরিচালক লোকমান হোসেন তিনি ব্রিফিং করেছিলেন এবং তিনি আমাদেরকে বলছেন যে বাকি যেই ভিসার যে জটিলতা ছিল সেটি আসলে ধীরে ধীরে কেটে যাচ্ছে। এবং গতকালকেও আমরা দেখেছি যে 19,000-এর বেশি ভিসা অবশিষ্ট ছিল এবং সেটি কেটে গিয়ে আজকে কমে গিয়ে সেটি আসলে 16,000-এ নেমেছে। এবং তার বক্তব্য হচ্ছে যে ঠিক শেষ ফ্লাইট অর্থাৎ 31শে মের আগ পর্যন্ত কিন্তু আসলে এই যে ভিসার যে আবেদন সেটি আসলে করা যায় এবং ধাপে ধাপে এই আবেদন করার পরে ঠিক ধীরে ধীরে কিন্তু এই যে ভিসার যে জটিলতা সেটি নিরসন হচ্ছে এবং নিষ্পত্তি হচ্ছে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতের আজকে যে তৃতীয় দিনের হজ যাত্রা তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। চীন মৈত্রী সম্মেলনে মহান মে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধী, আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। দৈনিক 8 ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে 1886 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদার সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে। সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান।
এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে 1 মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো। এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এই দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন। এই বছর 1 মে এক অনন্য তাৎপর্যের দিন, কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 পালন করছি। শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এই বছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে। আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটা স্লোগান নয়, বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি। কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী। একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি। বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম। আর এই শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায়। যুক্ত ছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে। দাবি আদায়ের নামে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স কার্নিভালে তিনি বলেন, অতীতে দেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এ সময় কারিকুলামকে যুগোপযোগী করতে বিজ্ঞান শিক্ষাকে আরও প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি। 3 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে রাজধানী সহ সারা দেশের 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বিভিন্ন স্টল ঘুরে প্রজেক্ট পরিদর্শন করেন উপদেষ্টা। আগে যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করত, রাষ্ট্র তখন তাদের ঝাঁপিয়ে পড়ত তাদের উপরে। এখন একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেজন্য সকলেই মনে করছে এই সময়ই আমার দাবি আমার উপস্থাপন করতে হবে, এবং সেই কারণেই হয়তো কিছুটা মনে হয় যে একটা বিশৃঙ্খলা। এখানে আমরা এমন কোনো কিছু করব না যেখানে জনদুর্ভোগ হয়, এবং কোনো দাবি দাওয়াই সেটা হচ্ছে যে কখনোই একবারে নিরসন হয় না, পর্যায়ক্রমে আলাপ আলোচনার মধ্যে করতে হয়। এবার বাণিজ্যের সংবাদ। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে পদ্মা মেঘনায় মাছ শিকার। অন্যদিকে 3 মাসের জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ শিকারের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস দেশের 5টি অভয়াশ্রমে ছিল মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। জীবিকার তাগিদে নৌকা জাল নিয়ে নদীতে নামেন জেলেরা। ভোরে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন অনেকে। প্রথম দিন কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। এদিকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অবমুক্ত করা মাছের পোনার বৃদ্ধি নিশ্চিতে 3 মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 1 মে থেকে। এ সময় পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধের পাশাপাশি বন্ধ থাকবে সব বরফ কল। এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বাড়তি উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থল
বাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে ভারতকে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে বোঝাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইনকাম করলে খেতে পাই, না করলে না খেয়ে থাকি। গরিব হয়েছি আমরা তো কষ্ট করতেই হবে। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে, প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে। প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মলিন মুখ। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি। অবসান হচ্ছে দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ৩১ জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। এবং পবিত্র হজ পালনে কাবার পথে যাত্রা। ২ দিনে সৌদি আরব গেছেন প্রায় ৯,০০০ মুসল্লি। ইবাদত বন্দিগিতে দিন কাটছে মক্কা মদিনায়, ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।